এবং একেকজন একেক রকম, কারণ এই ধরনের প্রতিবন্ধিতার পর্যায়ে থাকে, তাই না? কেউ কম, কেউ বেশি, কেউ আরও বেশি, কেউ ভায়োলেন্ট। কাজে তাদের জন্য হলো এটা হলো এক। দ্বিতীয়ত হলো তাদের সাথে ইন্টারাকশানে যাওয়া। আমাদের অনেক সময় আমরা করি কি, অ্যাভয়েড করি। হ্যাঁ, লিফটে দেখা হলো বা পুরো বিল্ডিংয়ে একটা পার্টি হচ্ছে, দেখা গেল ওই পরিবারটাকেই বলাই হয়নি, হ্যাঁ, দাওয়াতই দেওয়া হচ্ছে না, কারণ তার ঘরে একটি অটিস্টিক বাচ্চা আছে, আমার বাচ্চারা মিশবে কি না, কীরকম লাগবে, দেখতে কেমন লাগবে, এই যে জিনিসটি, এটা তো তার জন্য পরীক্ষা। এটা কিন্তু আমার মধ্যেও পরীক্ষা আল্লাহ নিচ্ছেন যে আমি তাকে মানবিক হলাম কি না। তাই নয় কি, আমার সামনে তো তখন চলে এসছে সে, আমাকে মানবিক হতেই হবে, সহানুভূতিশীল হতেই হবে। আমি পুরো বিল্ডিংয়ের বাচ্চাদের যখন দাওয়াত দিব, তাকে যে বাদ দিচ্ছি, এটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আমরা এটা করে থাকি, এটা কিন্তু করা যাবে না। তাহলে কিন্তু তাকে আমি এক ঘরে করে ফেললাম। তার মানে হচ্ছে যে প্রতিবন্ধী সন্তান পরিবারে থাকলে সেই পরিবারেরও যেরকম পরীক্ষা, প্রতিবেশী বা সমাজে যারা আছে তাদের জন্য পরীক্ষা। এটা পরীক্ষা যদি আমি না করি, আমি বলবো না করলে আল্লাহ তো সেটা কাউন্ট করছেন। কাজে এটা আমাকে করতে হবে এবং আমার সহানুভূতিশীল হতে হবে ওই পিতামাতার প্রতি, কারণ পিতামাতারাও এখানে একটি বিশাল পরীক্ষায় থাকেন। সাধারণত যেটা দেখতে পাওয়া যায়, আসলে প্রতিবন্ধী সন্তান বা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান যে পরিবারগুলোতে থাকে, মা বাবা তো অনেক পেরেশান থাকেন, দিশেহারা অবস্থায় থাকেন, শুধুমাত্র সন্তানটি বিশেষ চাহিদা সম্পন্ন বলে। তো সেক্ষেত্রে আসলে এই সন্তানটি ওই পরিবারের জন্য, ওই পিতামাতার জন্য বোঝা নাকি আল্লাহ প্রদত্ত আমানত? অবশ্যই আমি সহানুভূতিশীল হয়েই বলছি তাদের প্রতি, এটা অনেক বড় পরীক্ষা। অবশ্যই এটা আল্লাহর তরফ থেকে আমানত। আমি বলবো তাদের হৃদয়ে যদি এটা তারা বারবার এটা বলতে থাকেন, যেটা আল্লাহ আমাকে আমানত দিয়েছেন। যে কোনো সন্তানই তো আল্লাহর তরফ থেকে আমানত হিসাবে আসে, এবং সেই আমানতের আমি যাতে সুরক্ষা করি। কাজেই যেই বাচ্চা যেরকম, হ্যাঁ, তাকে কিন্তু সেভাবেই তো ট্রিট করতে হবে, বা তার মধ্যে যোগ্যতাটা বের করে নিয়ে আসতে হবে। যেমন আমি একটু উদাহরণ দিই, আমাদের পরিচিতর মধ্যে একজনের বাচ্চা ছিল, ধরা পড়লো যে তার মধ্যে অটিজম আছে, কিন্তু সব সময় চিৎকার করতো। সে কোনো কথা বলে না, কিন্তু চিৎকার করছে সমানে, এমনকি রাতেও মা ঘুমাতে পারে না। তারপর দেখা যাচ্ছে অনেক পরে 8 বছর বয়সে তাকে বিশেষ স্কুলে দেয়া হলো। 8 বছর যখন বয়স, তখন ক্লাসে যে শিক্ষিকা, তিনি খেয়াল করলেন ওই বাচ্চাটি গুনগুন করে সুর ভাজে, সে গানের মতো করে। তখন ওই শিক্ষিকা একটি স্টেপ নিলেন, তাকে গানের দিকে নিলেন। দেখা গেল ওই গানের ইয়েতে যাওয়ার পর সে গান শুরু করলো। তারপরে কিন্তু তার সব কিছু অনেক, সে এখন সমাজে সে মিশতে পারে, কথা বলতে পারে, চোখে চোখে তাকাতে পারে। তো এই যে জিনিসটি, আমি কিন্তু এখানে বলতে যাব না যে মিউজিকের কথা, যে হারাম হালাল। গান কিন্তু যখন এটার শালীনতা সম্পন্ন কথা হবে, অবশ্যই গানের কোনো সমস্যা নেই ইসলামে। তা আমরা যদি অনেকে মনে করি হ্যাঁ এটা তো গুনাহ করে ফেললাম কিনা, এটা নয়। কাজে এই যেই আমি বুঝাতে চাচ্ছি যে যেই বাচ্চার যে সমস্যা, ওটা চিহ্নিত করা এবং তাকে আবার মেইন স্ট্রিমে নিয়ে আসা, এটা কিন্তু সম্ভব। এবং বহু উদাহরণ আছে যে মাঝারি বা তার চেয়ে কম অটিজম নিয়ে সে নর্মাল লাইফ লিড করছে, ডাক্তার হয়েছে, এটাও আছে, বিবাহ করেছে, এটাও আছে। যে আল্লাহ চাইলে কি না হতে পারে, কিন্তু চেষ্টাটা আমাদের এবং সমাজের উভয়েরই। কিন্তু তাকে অন্তর্ভুক্ত যদি আমরা না করি, এটা কিন্তু তার জন্য ক্ষতি হয়ে যায়, তার পিতামাতা সহ।